অর্থাৎ কি আজব যুক্তি, পঞ্চায়েতের লোক তার কাছ থেকে টাকা নিচ্ছেন সরকারি প্রকল্পের নাম করে, আর সরকারি প্রকল্পের জন্য জমি কার নামে যাচ্ছে? পঞ্চায়েত সদস্যের নামে। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সোমনাথ রয়েছে, সোমনাথের কাছে একবার চলে যাব। সোমনাথ, এই বিষয়টা থেকে তোমাকে একটু জিজ্ঞাসা করতে চাইবো, এই যে গোটা এইভাবে তাকে এইভাবে প্রতারণা করা হলো, পঞ্চায়েত সদস্য তিনি কি এই ধরনের কাজের সঙ্গে আগেও যুক্ত ছিলেন? মানে তার নাম কি এর আগেও জড়িয়েছে, নাকি এটাই তার নামে এরকম অভিযোগ প্রথম উঠছে? দেখো, এই অভিযোগ কিন্তু প্রথম এবার এই সামনে আসছে এই ধরনের অভিযোগ। তো তোমাকে বলে রাখি যে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের যে জল স্বপ্ন প্রকল্পের যে কাজ চলছে, সেই প্রকল্পে কিন্তু যে পাম্প হাউস তৈরি করা হয়, সেই পাম্প হাউস তৈরির জন্য কোনো পাবলিকের কাছ থেকে যদি জমি নেওয়া হয়, তাহলে তার বিনিময়ে পরিবারের একজন সদস্যকে পিএইচই দপ্তরের পক্ষ থেকে পাম্প অপারেটরের চাকরি দেওয়া হয়। আর সেই সুযোগকেই কাজে লাগিয়েছে ওই স্থানীয় তৃণমূল নেতা তথা পোল 1 নম্বর পঞ্চায়েতের সদস্য শেখ রাকিবুল ইসলাম। এবং যে ভাগ চাষি, একজন চাষি, সাধারণ চাষি ওই সুলুট এলাকার খানাকুলের, তাকে প্রস্তাব দেওয়া হয় যে আপনি যদি ওই আপনার ভিটের সামনে যে 3 শতক জায়গা আছে, সেই 3 শতক জায়গা পিএইচই কে দিলে তাহলে পিএইচির তরফ থেকে তাকে পরিবারের একজনকে চাকরি দেওয়া হবে। আর সেই দেখো, চাকরির আশ্বাস পেয়ে স্বাভাবিকভাবেই একজন সাধারণ মানুষ সরকারি চাকরির যদি আশ্বাস পান, সেই টোপ তিনি গিলে নেন এবং তারপরেই যে জমি রেজিস্ট্রি করতে রাজি হয়ে যান। তখন দেখা যায় যে তৃণমূলের যে ওই পঞ্চায়েত সদস্য নিজের নামে সেই জমি লিখিয়ে নিয়েছেন, এমনটাই কিন্তু অভিযোগ। এ ব্যাপারে ওই ভাগচাষী শেখ সারাফত আলী প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ জানিয়েছেন, হুগলি জেলা পুলিশ সুপারের কাছেও কিন্তু ডাক মারফত অভিযোগপত্র পাঠিয়েছেন। এখন প্রশাসনের তরফ থেকে কি ব্যবস্থা নেয় সেদিকে তারা তাকিয়ে আছেন। এ বিষয়ে পোল 1 নম্বর পঞ্চায়েতের যে উপপ্রধান, তিনি কিন্তু তদন্তের আশ্বাস দিয়েছেন এবং তিনি জানিয়েছেন যে সাধারণ মানুষ যাতে কোনোভাবে প্রতারিত না হন সেই বিষয়টি তিনি দেখবেন এবং তৃণমূল নেতার এই কাজ দল কোনোভাবেই সমর্থন করে না। সান্নি, বেশ, ধন্যবাদ। হ্যাঁ, পিএইচি প্রকল্পের জন্য নিয়েছিলাম। আমি ওনাকে এটা বলিনি যে আমি পিএইচি প্রকল্পের জন্য নিচ্ছি। আমি আমার পার্সোনাল কাজের জন্য দাবি করেছি যে আমাকে আমার জায়গা লাগবে, আপনি যদি বিক্রি করতে ইচ্ছুক হন করবেন। তো উনি টাকার বিনিময়ে জায়গা বিক্রি করেছে। আমি জায়গা কিনে আমি সেখানটায় চাকরি পাবো কি, সেটা তো আমার পার্সোনাল ব্যাপার টোটালটাই। তো ওই একটা লোভে, তাছাড়া এর পেছনে অনেকগুলো ব্যক্তি আছে যারা মিলে এই জিনিসটাকে যাতে পিএইচিটা ওখানে না হয়, আমি এই বিষয়টা নিয়ে আমি আইনের দ্বারস্থ হব। তো আমি দলে যেখানে জানাবো এবং প্রশাসনিকভাবেও আমি জানিয়েছি যাতে সঠিক তদন্তটা করা হোক এবং সেই মানুষটা যেন ন্যায় বিচার পায়। কেন একটা পিএইচই একটা এত বড় প্রজেক্ট, তাই একটা মানুষের একটা প্রতিনিধির জন্য সেই প্রজেক্ট বন্ধ হয়ে যাক, এটা আমরা চাইনি। এবং ওই যে সাধারণ মানুষ, সেও যেন ন্যায় বিচার পায়। এটা তো তৃণমূল কংগ্রেসের কালচার। পিএইচির কাজ দেবার নাম করে যে জায়গা দাও কাজ দেবো, সেই জায়গাটা তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য তার নিজের নামে লিখিয়ে নিচ্ছে। তৃণমূল কংগ্রেসের সার্টিফিকেটটা নিজের হাতে নিয়ে আগা গোড়া দুর্নীতি করছে এবং সাধারণ মানুষকে সর্বশান্ত করছে। এইসব নেতাদের ইমিডিয়েট পুলিশ ইনভেস্টিগেশন করে অ্যারেস্ট করে এদের সাজা দেওয়া দরকার আছে।